আসসালামু আলাইকুম এভরিওয়ান। আশা করি সকলে ভালো আছেন, সুস্থ আছেন। আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি, সুস্থ আছি এবং আজকে আপনাদেরকে দেখাবো আমার একজন বন্ধু বলেছিল যে তোর তো মাইক্রোফোন, তোর তো অ্যাকচুয়ালি মাইক্রোফোন নাই। কিভাবে তুই এই মাইক্রোফোন উইদাউট এনি মাইক্রোফোন তুই কিভাবে ভিডিও মেক করিস? আমি অ্যান্সার বললাম যে আমি তো অ্যাকচুয়ালি মাইক্রোফোন হিসেবে মোবাইলটাকে ব্যবহার করি। আমি যে মোবাইলটা আছে সেটা দিয়ে মূলত আমার মাইক্রোফোন হিসেবে ইউজ করে থাকি। সো কিভাবে ইউজ করি তার ফুল বিষয়টাকে জানতে চেয়েছি, বাট জানতে চেয়েছি বাট আমার কিন্তু ওটা করা হবে বলে আর করা হয় নাই। আজকে মনে করলো যে মাইক্রোফোনের উপরে একটা ভিডিও বানানো যাক, যে মাইক্রোফোন ছাড়া কিভাবে উইদাউট এনি মাইক্রোফোন কিভাবে খুব ইজিলি ভিডিওটা মেক করা যায় এটাই অ্যাকচুয়ালি আপনারা জানতে চেয়েছেন। বাট আমিও বিফোরে আই ডোন্ট নো যে কিভাবে খুবই ইজিলি আপনারা এটা করবেন। সাপোজ আপনি ইউটিউবার এই যে নতুন ইয়ে করতেছেন, জয়েন করছেন, আপনার তো এখন এই মুহূর্তে তো মাইক্রোফোনটা না থাকাটাই খুবই কমন একটা ব্যাপার। এটা তো হতেই পারে। সো এটা আমরা প্রথমত আপনার যদি টেকনোলজি নিয়ে করতে চান তাহলে অবভিয়াসলি যদি কম্পিউটার নিয়ে করতে চান তাহলে তো আপনাকে কম্পিউটারের জন্য মাইক্রোফোন একটা ইয়ে করতেই হবে বা পারচেস করতেই হবে। বাট আপনার আপাতত চাচ্ছেন না যে পারচেস না করে কিভাবে যদি মোবাইল দিয়ে কাজটা চালান পরে আপনি মাইক্রোফোন কিনে দেন আপনি করবেন। মোবাইল দিয়ে মাইক্রোফোনের জন্য যে প্রফেশনাল মানে ইয়ে করা যায় তা কিন্তু আমরা অ্যাকচুয়ালি আই ডোন্ট নো। বাট আপনারা খুব ইজিলি এটা করতে পারবেন, কোনো প্রকার প্রবলেম হবে না। সো যদি আপনার মোবাইল এবং আইপি অ্যাড্রেসের নেটটা ভালো থাকে তাহলে আপনার ভালো হবে। আমি আপনাদেরকে দুইটা ওয়ে দেখাবো। ফার্স্ট অফ অল আপনি ইউএসবি দিয়ে করতে পারবেন, আর সেকেন্ড ওয়ে আপনি ওয়াইফাই দিয়ে যদি নেট কানেকশন থাকে তাহলে আপনি নেট কানেকশন দিয়ে করতে পারবেন। সো অবভিয়াসলি নেট কানেকশন এটা যেটা ওটাও সেম নেট কানেকশন হতে হবে মোবাইলে, আদারওয়াইজ আপনি কানেকশন করতে পারবেন না। আর ওখানে এটা এটা প্রায় এই লং চেঞ্জ হয়। যদি চেঞ্জ হয় তাহলে আমি সলিউশন বলে দেবো। সো বাকি বিষয়গুলো আমরা প্র্যাকটিক্যালি কমপ্লিট স্ক্রিনিংয়ে স্টেপ বাই স্টেপ ডিসকাস করবো। আমি মোবাইল স্ক্রিনে চলে আসছি। সো কীভাবে আপনারা খুব ইজিলি কম্পিউটারে ট্রান্সফার করবেন আজকে দেখাবো। সো তার আগে আমি মোবাইলের প্রসেসটা দেখাবো, বিকজ কম্পিউটার থেকে মোবাইলে আসা একটু নিয়ে হয়ে যায়, যার ফলে আমি মোবাইল দিয়ে আগে দেখা দিই আর কি অ্যাকচুয়ালি। সো এটাতে দেখানোর জন্য আপনারা ফার্স্ট অফ অল যেটা করবেন সেটা হচ্ছে আপনারা চলে যাবেন সরাসরি গুগল লাইভে, গুগল প্লে স্টোর চলে যাবেন, আর আইফোন হলে অ্যাপ স্টোর চলে যাবেন। সো এখানে আপনারা গিয়ে সার্চ করবেন ডোরল 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 ক্যাপ, অথবা আরেকটা এটা আছে, এটা দিয়ে আমি পরবর্তীতে আপনাদেরকে দেখাবো। আফটার এ ভিডিওতে আসবে, তো দেখাবো কীভাবে খুব ইজিলি আপনারা ওই যে ওয়েব ইয়ে দিয়ে কীভাবে আপনারা মাইসি ওয়েব দিয়ে কীভাবে কানেকশন করবে। সো এটা আমি এরপর দেখাবো। আজকে আপনাদের এটা দেখাচ্ছি না, আমি যেহেতু এটা পার্সোনালি লং টাইম ধরে ইউজ করি তাই অবশ্যই এটা দেখাচ্ছি। সো এখান থেকে আমি জাস্ট থ্রিতে ক্লিক করব। সো এখান থেকে আমাদের চলে সরাসরি এই যে ডুয়াল ক্যাম ওয়েবক্যাম ক্লাসিক, অথবা আপনারা এটাও লিখে সার্চ করতে পারেন। আপনারা ওয়েবক্যাম ক্লাসিক লিখে সার্চ করবেন, সার্চ করলে অবভিয়াসলি এটা চলে আসবে। সেটা আপনারা মাস্ট বি ইনস্টল করে নেবেন, আদারওয়াইজ আপনি এটা কালেকশন করতে পারবেন না। বাই বাই দ্য ওয়ে, আপনার যদি একটা ইউএসবি কেবল থাকে, আপনার ওই ইউএসবি টাইপ সি বা টাইপ বি যেটাই থাকুক, ইন ডাজন্ট ম্যাটার, আপনারা ওইটা যদি কালেকশন করেন তাহলে আপনার এটাও হবে। আমি দুটো প্রসেসই দেখা দিব। সো পিসিতে কানেকশন করতে হবে, এটা অবভিয়াসলি করতে হবে। আর এখন যেহেতু পিসিতে আমি আপাতত নেই তাই আমি মোবাইল দিয়ে দেখাচ্ছি। সো ফার্স্ট অফ অল আমরা চলে আসবো কোথায়, ইয়েতে, যে ডোল কোডে আপনারা এখানে ওয়াইফাই দিয়ে করলে এই টাইপের একটা ফাংশন চলে আসবে। আর আপনি যদি সেটিংসে দিয়ে এরকম তার চেঞ্জ করতে চান, সাপোজ আমি এটা চেঞ্জ করব। সো আমি এটা ধরেন 48 করে দিব। সো এটা কম্পিউটার 48 দিতে হবে। সো আমি ডিফল্ট সিলেক্ট করা থাকতে ডিফল্ট। আর ইউএসবি কানেকশন করতে হলে ইউএসবি সেটিংটা প্রথমত ফার্স্ট অফ অল দেখাই। এটা কিন্তু প্রথমে আপনার ইয়েতে ঢুকাতে হবে, আপনার পিসিটা কেবলে ঢুকাবেন, সামনে হোক পিসি হোক, ইন ডাজন্ট ম্যাটার। তারপরে ফ্রন্টে ব্যাকে যে কোনো জায়গায় ঢুকালে হবে না, ইটস আফটার ইউ। তারপরে আমরা ইউএসবিটা কানেকশন করে নেব। সো এখান থেকে ট্রান্সফার ফাইল এখানে ক্লিক করবো। সো তারপরে এখান থেকে আমরা সেটিংসে চলে আসবো। দেন এখান থেকে আমরা চলে আসবো কোথায়, অ্যাবাউটে।
লাস্টে থাকতে পারে, কেউ কেউ আবার ফার্স্টে থাকতে পারে, ইটস আফটার ইউ। বাট আমার এটা মাঝখানে ইয়েতে থাকা আছে, তো আমার এখান থেকে বিল্ড সেটা থেকে 6 থেকে 6 থেকে 7 বার ট্রাই করবেন, যে দেখেন নিউ নিড ইজ ডেভেলপার মোড। সো আমার এখানে এডুকেশনাল, সো তারপরে এখান থেকে ডেভেলপার অপশন, দেন এখান থেকে ইউএসবি ডেভাবিং এটা এনাবল করে রাখবেন। এটা এনাবল করলে আপনারা এই যে ইউএসবি ডেভাবিং নামে এই অপশনটা চলে আসবে। সো এটা দিয়ে আপনারা খুব ইজিলি আপনারা ইয়ে করতে পারবেন। সো এটা হচ্ছে ইউএসবি ডেভাবিং অপশনটা, এটাই না, সরি এটা না, অ্যাকচুয়ালি এটা হবে না। সো এটা হচ্ছে এটা, মানে এটা যে কোনো একটা সিলেকশন করতে পারবেন। সো আমি বাকি বিষয়গুলো আমরা প্র্যাকটিক্যালি কন্টেস্ট নিয়ে আলোচনা করব। ওয়েল, আমি কনফিডেন্স নিয়ে চলে আসছি। তো আমার এখানে প্রথমত যেটা করতে হবে সেটা হচ্ছে আপনাকে এই যে ডুয়াল ক্যাট আছে, ডুয়াল ক্যাম ক্যাট, এটাকে আপনার ইনস্টল করতে হবে। সো এটা আপনারা জাস্ট এখান থেকে সরি, এখান থেকে আপনারা সেম ভাবে ডুয়াল, এটা না, এই ডুয়াল ক্যাম, ডুয়াল ক্যাম ওয়েব ওয়েব ক্যাম, ওয়েব ক্যাম ক্লাসিক ডাউনলোড লিখে সার্চ করবেন। সো এখান থেকে আমরা ফার্স্টে যে ক্লাসিক যে সফটওয়্যারটা আছে, হ্যাঁ আমরা ঢুকে পাবো। সো এখান থেকে আপনারা ডুয়াল ক্যাম এক্স ক্লাসিকে ক্লিক করবেন, উইন্ডোজে ক্লিক করবেন, উইন্ডোজ দেন ডাউনলোড ক্লিক করবেন, দেন ডাউনলোডে ক্লিক করবেন। সো যা ইন্টারনেট ম্যানেজার আছে, তো আমার ইন্টারনেট ম্যানেজার চলে আসবে, আর এটা আমি পোস্ট করতেছি। সো এটা আমরা গুগল কার্ডটা যেটা আপনার সেট আপ করতে হবে, আপনার সেট আপ করে দেন তারপর এটা ই করতে হবে, আদারওয়াইজ আপনি এটা স্ক্রিনটা রেকর্ড করতে পারবেন না। আমি যেভাবে ই করতেছি, এটা এই সফটওয়্যারটা, এই সফটওয়্যারটা আপনার যে কেউ ইউজ করতে পারবেন তাহলে। এটা আপনার কনফিগারেশন লো থাকতে হবে না, হাইও থাকতে হবে না, আপনার যেটাই হোক কনফিগারেশন ইন ডাজন্ট ম্যাটার, আপনি যে কোনো কনফিগারেশন এটা ইউজ করতে পারবেন, ল্যাপটপ, ডেস্কটপ। আপনার মোবাইলে আইফোন থাকলে আপনার আইফোন দিয়ে ওটা করতে পারেন। সো এটা ডাবল ক্লিক করে ইয়েস না হলে ইয়েসে ক্লিক করবো। সো এটা আমাদের রানিং আছে, এটা আমি এটা আপনার নেক্সট নেক্সট ক্লিক করে আপনার আইফোন দুটোটাকে সাপোর্ট দিয়ে দেন আপনারা ইনস্টল করে দেবেন। সো আদারওয়াইজ এটা আমাকে অফ করতে হবে, দেন অফ করলে কিন্তু রেকর্ডটা হবে না। সো তারপরে এটা আমি বাকি বিষয়টা আমি ইনস্টল এবং এটা ক্যামেরা স্ক্রিন থেকে করব। সো ক্যামেরা থেকে আপনার করতে হবে, এটার দুটা উপায় দিয়ে দেবো। সো আগে তার আগে এটা একটু স্টপ করি, এটা আপনার যাতে শুনতে যাতে একটু সুবিধা হয় এবং আপনার আর কথার মধ্যে শুনতে পারবে না, বাট আপনি করতে পারবেন। সো আমরা এখন এটাকে অফ করবো। ওকে, আমি অফ করে যেটা দেখলাম, এটা হচ্ছে ওয়াইফাইয়ের মাধ্যমে করতে পারবে। এই ওয়াইফাই অনেক সময় আছে কোডটা এটার আইপিটা চেঞ্জ হয়। ধরেন সাপোজ আপনার 47 থেকে 46 হলো বা 45, 44, 43, 42, 41 যেটাই হোক সেটাই আপনারা দিবেন অবশ্যই, ওটা ছাড়া আপনার কাজ করবে না। সো এখন আপনার যেটা সেটা ইউএসবি এর মাধ্যমে। সো আমার যেহেতু ডিফল্ট কোনো মাইক্রোফোন কানেকশন নেই, আমার কিন্তু এটা দেখতে হচ্ছে। সো আমি এটা এখন স্টপে ক্লিক করবো আবারও। সো আমি এত আর কথা বলতে পারবো না। সো এটা আমি স্টপে ক্লিক করবো। সো আপনারা আগে টাইমিং ইউজবি করবেন, আমার মোবাইলে যেটা আগে দেখাচ্ছিল সেটাই করবেন। সো দেখাচ্ছি কীভাবে খুব ইজিলি করতে হয়, স্ক্রিন রেকর্ড হবে, বাট আপনার শুধু ক্যাটটা রেকর্ড হবে না। সেটা আমি স্টপ
ওকে, আমরা এতক্ষণ যেভাবে ট্রাই করলাম অ্যাকচুয়ালি এটা এটা হবে, বাট অনেক সময় এরর চলে আসে। দেখতেছিলেন আমার যে যতক্ষণ আপনার ভিডিওটা মনোযোগ সহকারে একদম স্টেপ বাই স্টেপ দেখেছেন, তারা অ্যাকচুয়ালি দেখতে পেরেছেন যে প্রবলেমটা হয়তো বা হচ্ছিল। যারা দেখছেন তারা অবশ্যই বুঝতে পারবেন, আর যারা দেখেন নাই তারা হয়তো বা বুঝতে একটু প্রবলেম হতে পারে। ওইটা ইউএসবি অনেক সময় প্রবলেমটা হয় কি, অনেক সময় ইউএসবি মোবাইল কানেকশনের ক্ষেত্রে আমি প্রথমে যেটা দেখাইছিলাম এটা আমরা অনেকেই ভুল করে থাকি। সাপোজ আপনার চার্জিং অনলি দিয়ে থাকলে কিন্তু এটা কোনো দিনও কিন্তু কানেকশন করা পসিবল না। আপনার যদি হয় আপনি না কেটে বেশি, আমি ট্রাই করলাম এভাবে দেখবেন, দেখে দেন আপনার যে করবেন আপনারা আপনারা সেম টাইপের আপনারা কী করবেন, আপনারা এটাকে আবারও কানেকশন করবেন, ইউএসবিটা খুলে আবার রিস্টার্ট দিয়ে কানেকশন করবেন, আপনারা ওটা আবারও দেবেন, দিয়ে আপনারা ই করলে ফাইনালি এটা হতে পারে। অনেক সময় এরর চলে আসে, সামহাও যদি এরর চলে আসে, আর অনেক সময় মোবাইলের যদি এটা অফ হয়ে যায় তাহলেও কিন্তু এটা কিন্তু হবে না, এরর চলে আসবে। আর ওয়াইফাইটাও কিন্তু অনেক সময় হয় না। আর যদি আপনার সামহাও যদি ঠিক থাকে সব কিছু, তাও যদি এরর আসে ওয়াইফাইয়ের ক্ষেত্রে, তাহলে বুঝবেন যে আপনার আইপিটা চেঞ্জ হয়েছে, এটা দেখে আপনারা দেন আপনারা ই করবেন, দেন তারপরে অবভিয়াসলি হবে। আর আই এম ফর শিওর, আমার বিশ্বাস যেটা অবভিয়াসলি হবেই। এটা এরকম হয় না সাধারণত, বাট অনেক সময় আইপিটা চেঞ্জ হয় ওয়াইফাইয়ের ক্ষেত্রে। আর যদি আপনার ধরেন ইলেকট্রিসিটি চলে গেলো, আপনার ইউটিউবে এটা কন্টেন্টটা করা খুবই ইম্পর্টেন্ট, অনেক সময় ল্যাপটপে তাদের কিন্তু ইয়ে করা ইম্পর্টেন্ট, তাহলে কিন্তু আপনার ইউএসবি দিয়ে কানেকশন করে এটা করতে পারবেন। আর ল্যাপটপে বিশেষ করে ডিফল্টভাবে ইয়ে দেওয়া থাকে, ল্যাপটপ হচ্ছে প্রায় মোবাইলের মতন, তাই অবশ্যই এটা প্রবলেম হয় না, বাট ডেস্কটপের ক্ষেত্রে হয়। সো ওকে, অ্যান্ড আপনারা যারা বুঝতে পেরেছেন, কে কে বুঝতে পেরেছেন অবশ্যই কমেন্ট সেকশনে জানাবেন। অ্যান্ড ফাইনালি যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই